আমি হলাম চা প্রিয়, তাই ডাক্তার দেখাতে গিয়েও কিন্তু দেখো কি মালাই চা খেয়ে এসেছি। আহা হা হা, মন ভরে গেল চা খেয়ে। নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো আজকে আমার আবার অন্য একটা সকাল নিয়ে এসে গেছি। আজকে সকালটা ছাদের থেকে শুরু করছি। তোমরা বুঝতেই পারছো যে ছাদের মধ্যে আমি কতগুলো গাছের টাব তুলে দিয়েছি, সেগুলো দেখার জন্য মন ছটফট করে। তাই আমি একদম ঘড়ির কাঁটায় 6টা 15 বাজে আমি ছাদের মধ্যে এসে গেছি। তাই ছাদে এসে তোমাদেরকে গাছগুলো দর্শন করালাম। আর এই দিকে দেখো, পূর্ব দিকে সূর্যটা উঠেছে, কত ভালো লাগছে সূর্যটা দেখে, ঠিক মনে হচ্ছে চাঁদা মামা। তাই এইটাই ফিল হচ্ছে, কিন্তু কুয়াশাচ্ছন্ন। এতটা উপরে সূর্যদেব উঠেছেন, কিন্তু কোনো চেড়ে চুড়ে উঠতে পারেনি, কেউ যেন ওকে ঢেকে দিয়েছে, সেটা ফিল হচ্ছে। আর দেখো ছাদের থেকে আমি যে দেখাচ্ছি আজকের গাছপালাগুলি কত সুন্দর নড়ছে না, খুব হাওয়া দিচ্ছে। জানি না মেঘ মেঘ করে আছে, বৃষ্টি হবে নাকি। অন্যদিন ব্যালকনির থেকে দেখায়, আর আজকে ছাদে এসে তোমাদের দেখাচ্ছি। আর এই যে এটা টেকনোপলিস, গ্লোবটা দেখলেই বুঝে যাবে এটা টেকনোপলিসের বিল্ডিং। তো দেখো, দেখতে দেখতে ছাদের মধ্যে কত ভালো লাগছে না, যেদিকে তাকাচ্ছি সেই দিকটাই ভালো লাগছে। এই যে পায়রাগুলো উঠছে, সেটাও কিন্তু খুবই মনটা কেড়ে নেয়, ইচ্ছা করে না নিচে যাব। কিন্তু তোমরা জানো আমাকে সকাল সকাল রান্না বসাতে হয়, আমার ছেলে 8:30টায় ভাত খায়, তাই জন্য আমাকে নিচে নেমে চলে যেতে হবে। রান্না না শুরু করলে আমি ওকে দুটো মুখে ভাত তুলে দিতে পারবো না। আর এই যে দেখো, নিচে এসে আমি চা বসিয়ে দিয়েছি। প্রতিটা মায়েরই কর্তব্য তার সন্তানদের পেট ভরে খেতে দেওয়া, তাই তো। এখানে দেখো 3 কাপ চা, মধু দেওয়া, ছেলেরটা সাইডে রেখে আমরা দুই হাজব্যান্ড ওয়াইফ খেয়ে নেব। প্রতিটা মায়েরই কর্তব্য, বা প্রতিটা মাই এটাই করে থাকে যে ছেলের মুখে দুটো আহার তুলে দেওয়ার জন্য। আর যখন ছেলে ব্যাঙ্গালোরে এতদিন ছিল, আমি তো সুযোগটা পাইনি। আর এখন যখন সুযোগ পেয়েছি, ও কিন্তু বলে আমার ছেলে যে আমাকে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত দিয়ে দিও, ঘি দিয়ে খেয়ে চলে যাব। কিন্তু আমি তো একটা মা, আমি কি সেটা পারি নাকি তাকে ওইভাবে ডেলি ডেলি পাঠাতে? মন পোষায় না। মনে হয় আমরা খাবো মাছের ঝোল আর ছেলেটাকে দেবো মাছ ভাজা। না না, তাই আমি সকাল সকাল উঠেই যতটা পারি, যেদিন একটু বেশি হিজিবিজি রান্না হয় আমি রাত্রেবেলা কেটে রেখে দিই, আর যেদিন সিম্পল রান্না করি আমি সকালে উঠেই রান্নাটা করে নিই। তাই দেখো, যথারীতি আমাদের যে প্রথা অনুসারী আমি সকালবেলা বাসি ঘরে যে ঝাড় দেওয়া বলে, তাই একটু ঝাড়ুটা বুলিয়ে নিচ্ছি রান্না করার আগে। এই ঝাড়ুটা বুলিয়ে নিয়েই আমি কিন্তু রান্না বসিয়ে দেবো। তাই এগুলো তো আমাদের হিন্দু ধর্মের প্রথাতে আছে। তো আমাদের যে ভারত যে দেশ, সেই দেশে এই প্রথাই আছে, ঘুম থেকে উঠে উঠেই কিন্তু ঘর দৌড় একটু পরিষ্কার করা। তো দেখো, এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, একটা ছোট্ট হাঁড়ির মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। এই ভাতটা ফুটতে থাকুক। আর এখানে আমি দেখো পটল ভেজে নিচ্ছি, পটল কেটেছি, পটলটা ভাজছি, কেননা পটল আলু দিয়ে মাছের একটু লাগা লাগা ঝোল করব, আর একটু ডাল করব, একটু উচ্ছে আলু সিদ্ধ করব। এটাই করে নেব, করে নিয়ে ছেলেকে খেতে দিতে পারবো তাহলে। আর রাত্রিবেলা কী করব সেটা তো পরের কথা। এখন যেটা করছি সেটাই দেখো, পটলগুলো হালকা হালকা ভাজা হয়ে গেল। আর এখানে দেখো কুকারে ডাল সিটি পড়ে গেছে, আমি ডালটা ছোক দিয়ে দিলাম। এখানে মাছে, পটলে, আলুতে যে লাগা লাগা কারি, সেটা হয়ে গেছে। এখানে উচ্ছে আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। আজকে আমার এই সকালের ছেলেকে খেতে দেওয়ার রান্না। আর ও এখন যেহেতু রোদ প্রখর থাকে, রোদের মধ্যে অফিস যায়, তাই জন্য 1 বাটি করে দই খায়, একটু স্যালাড খায়। তো এই দিয়ে ওকে আমি আজকে খাবার দেব। তো দেখো, এখানে যথারীতি 8:30 বেজে গেছে, ওর আমি খাবার দিয়ে দিলাম। ডাল, মাছের ঝোল, উচ্ছে আলু সেদ্ধ আর দই, আর একটু শশা দিয়ে দেবো। দেখো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বললো অফিস যাই মা। তাই দেখো সেই জুতো নিয়ে বসে গেছে, জুতো পরছে। জুতোটা কালকে পালিশ করে রেখে দিলে কতটা সহজ হয়ে যায়, কিন্তু ওই যাওয়ার সময় একটু ব্রাশটা সে বুলিয়ে নেয়, তাই জুতো পরে নিল। যাই হোক, তার যাত্রা শুভ হোক, এটাই চাইবো। রাস্তাঘাটের এখন যা বিজি ব্যস্ত রাস্তা না, সত্যি রাস্তাঘাটে চলাটাই হয়ে গেছে দুষ্কর একটা ব্যাপার। কিন্তু তবুও তো কেউ থেমে থাকে না, সবাইকে যেতে হয়, তবে যতটা সাবধানতা মেনটেন করা যায় ততটাই ভালো। দুগ্গা দুগ্গা। ছেলে চলে গেল অফিসে, এবার অন্য কাজে ব্যস্ত। এখন রান্নাঘর খিচবিচ পড়ে আছে। দেখো, লিফট থাকতেও লিফটে যাবে না, ও কিন্তু সিঁড়ি দিয়েই যাবে। আর এখানে দেখো, আমার হাজব্যান্ড স্নান করে পুজোতে বসে গেছে, তো সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা পারলে আমার ঠাকুরকে একটু স্মরণ করে নাও, জয়গুরু, সবার মঙ্গল করুক। আর এইখানে দেখো, জয়গুরু, দেখেছো মিষ্টি ভোগ দিয়েছি, কালকে মিষ্টি নিয়ে এসেছিলাম। সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে এই স্ট্যান্ড ফ্যানটা একটু জ্যাম হয়ে গেছিলো, তাই তেল দিয়ে ভিজিয়ে রেখে এটাকে একটু নিট অ্যান্ড ক্লিন করে নিই, তারপরে আমরা লাঞ্চ করব। আর এই যে দেখো, এখন বিকেলবেলা
খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে ঘুম থেকে উঠে গেছি। তা চা না বসালে হবে না, তোমরা জানো আমি চা প্রিয়, তাই একটু চা বসিয়ে দিলাম। দুজন আছি ঘরে, ছেলে তো অফিসে, তাই জন্য দুজনের চা দেখো ছেঁকে নিলাম। চায়ে চুমুক দেবো, আমাকে যেতে হবে আজকে ডাক্তারের কাছে, তাই এই চাটা খেয়ে নিই, যে কাজটুকু আছে সেরে নিয়ে রেডি হয়ে আমি যাব ডাক্তারের কাছে। তাই তোমরা যেন স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো এবং ভালো ভালো লাইক কমেন্টস দিও, এটাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট বা বলবো। আর যেসব বন্ধুরা প্রথম দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট, লাইক দিয়ে দেখো এবং সাবস্ক্রাইব করে দিও। দেখো সারাদিন তো কাজ করেছি, বলেছিলাম যে ডাক্তার দেখাতে যাব। এখন ঘড়ি কাটায় বাজে 5:20, ডাক্তার আসবে 7টার সময়। তাই আমি এখান থেকে যাব মোটামুটি 1 কিলোমিটার রাস্তা, তো সেটা আমি হেঁটে হেঁটে যাব, ওয়াকিং করতে করতে। আসার সময় অটো করে চলে আসবো, কারণ বিকালবেলা একটু হাঁটাটাও ভালো, তাই জন্য আমি বেরোবো এখন আস্তে আস্তে টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে। আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা লাগুক না, অসুবিধা কিছু নেই, ঠিক পৌঁছে যায়। তাই আমি বেরোলাম, চলো আমি নিয়ে যাই সেই ডাক্তারের কাছে। ওয়াকিং হবে এবং ডাক্তার দেখানো হবে, দুটো কাজই হয়ে যাবে একসাথে। দেখো আমি দুগ্গা দুগ্গা করে রওনা দিয়ে দিয়েছি, আমি চলে এসেছি এটা টেকনোপলিসের সামনের রাস্তাটায়। তো দেখো কত গাড়ি ঘোড়া, ব্যস্ত, সত্যি এই ব্যস্ততার দিন দুনিয়া দেখলে মন মুগ্ধ হয়ে যায়, মনে হয় আমি কোথায় থাকি, ঘরের ভেতরে 4 দেওয়ালের মাঝে। আর এই স্ট্যান্ড নিয়ে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, আমি ভাবলাম কোনো শুটিং হবে, তাই আমি থমকে দাঁড়িয়ে গেলাম। কি হবে বলো এখানে? আচ্ছা আচ্ছা, ড্রেনের মাস্টার প্ল্যান হচ্ছে। হাই ড্রেন, বাবা মেন রোডের উপরে দেখো ড্রেনের মাস্টার প্ল্যান। বাইরে বেরোলেই সত্যি কত কিছু দেখার থাকে, কেউ টোটোয় যাচ্ছে, কেউ অটোয় যাচ্ছে, কেউ স্কুটারে, কেউ গাড়িতে, মানে কী যে ভালো লাগে। আর এরকম মেঘলা ওয়েদার থাকলে আরও মনটা ভরে যায় দেখে, সেই রকম হাওয়া, বাইরে বেরোলে গরম নেই, সুন্দর। বরঞ্চ আমাদের ঘরের ভেতরে গরম প্রচুর আছে, বাইরে কিন্তু কোনো গরম নেই। দেখতে থাকো কলকাতার ব্যস্ততার রাস্তাঘাট, অপরূপ। দেখো সল্টলেকে এরকম ওয়াটার ট্যাঙ্কি তুমি অনেক পাবে, এখানে সব ওয়াটার ট্যাঙ্কের নামে পরিচিত। 1 নম্বর ওয়াটার ট্যাঙ্ক, 2 নম্বর, 3 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, 7 নম্বর, এইভাবে করুণাময়ী যেতে পড়ে 10 নম্বর ওয়াটার ট্যাঙ্ক, আর এটা মনে হয় 8 নম্বর ওয়াটার ট্যাঙ্ক। তাই এই 8 নম্বরের ওয়াটার ট্যাঙ্কের সামনে দিয়ে আমি যাচ্ছি ডক্টরের কাছে। তো হেঁটে হেঁটে যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। কত সুন্দর দেখো, হারা ভরা গাছ, সবুজ পাতায় ভরা, আর বসন্তকাল, এই জন্য দেখো গাছে ফুল একদম ভেঙে পড়ছে যেন। ঘরের থেকে বেরোই না, তাই বেরিয়ে গেলে কী যে ভালো লাগে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এত সুন্দর সুন্দর গাছপালা দেখে দেখো কত সুন্দর লাগছে না দেখতে, ঠিক মনে হচ্ছে আমি কোনো বাইরের দেশে ঘুরছি, এইরকম একটা ফিল হচ্ছে গাছপালাগুলো দেখে, লাইটিং দেখে, রাস্তাঘাট দেখে, সত্যি মন মুগ্ধ হয়ে যাচ্ছে, এত সুন্দর। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টসে লিখো, তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি। আর তোমাদের কমেন্টস পেলে কী যে ভালো লাগে। আর এই গাছটা দেখো একটু পাতা দেখা যাচ্ছে না, গাছ একদম ভাঙা ফুল, তাই না? ঠিক মনে হচ্ছে গাছটা ভেঙে যাবে, এত ফুল ফুটেছে। তাই আমি লাইটের ছটা পড়েছে, দেখো আমি হাঁটতে হাঁটতে অন্ধকার হয়ে গেছে। যত এগিয়ে যাচ্ছি তত ভালো লাগছে, এক এক জায়গায় এক এক মোড়ের আলাদা আলাদা দৃশ্য, আলাদা আলাদা সুন্দরভাবে রূপে সেজে ওঠা শহর, কী যে ভালো লাগছে। অথচ এইগুলো পুরো রেসিডেন্সিয়াল এরিয়া, একদম নিস্তব্ধ, কিন্তু এক একটা মোড় আছে যেখানে কি 2-4টে দোকানপাট থাকে, তার দৃশ্য এগুলো। এখানে পাড়ার লোকরা তো জিনিসপত্র নিতে আসবে, তাই না? তো সেই দৃশ্যগুলি দেখে কী যে ভালো লাগছে। দেখো আমি কিন্তু অলরেডি এই পার্কটার সাইডে সাইডে যাচ্ছি, এখানেই ডক্টরবাবু বসেন, তার চেম্বার। তাই সেই পাড়াটা কত সুন্দর লাগছে দেখো, নিস্তব্ধতার পাড়া, কত ভালো লাগছে। গাছ একদম ফুল ভর্তি, দেখো একদম কেউ নেই, এক জনপ্রাণী নেই। এই সব জায়গাগুলোয় আসলে না আমার ব্যাঙ্গালোর ফিল হয়, প্রচুর ব্যাঙ্গালোর মনে পড়ে যায়। আর এই দেখতে দেখতে এসে গেছি ডক্টরের চেম্বারের সামনে। দেখো একটা ওষুধের দোকান, একটা ডক্টর চেম্বার, এখানেই উনি বসেন, খুবই ভালো হাড়ের ডাক্তার।
তো দেখো আমি ভেতরে ঢুকে তো ভিডিও নেওয়া নিষেধ, তাও আমি চুপি চুপি একটু তোমাদের সাথে নিয়ে শেয়ার করে দিলাম। এই ডক্টরের নাম হচ্ছে আদিত্যা বাসুদেব। ইনি অর্থো ডক্টর, যে কোনো হাড় সংক্রান্ত ডক্টর। খুব ভালো ট্রিটমেন্ট এবং ওষুধ খুব ভালো দেয়, মানে ফার্স্ট ডোজেই বুঝতে পারা যায়। তো আমি ওষুধ নিয়ে দেখো এই মেডিসিনের দোকান থেকে ওষুধটা নিয়ে নিলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:15। আমি বেরিয়ে গেলাম, তাই বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে আমি রওনা দেওয়া স্টার্ট করলাম। সামনেই আছে একটু গিয়েই চায়ের দোকান, সেখানে আমি একটু চা খাবো। চা খেয়ে অটো টোটো যেটাই পাই সেটা পেয়ে গেলে আমি বাড়ি চলে যাব। দেখেছো কতটা মালাই চা, আহা, একদম মুগ্ধ করার মতো চা গো, দারুণ, ভীষণ টেস্টি চা, দেখেছো। তাই আমি চাটা খেয়ে নিলাম, কী তৃপ্তি পেলাম চাটা খেয়ে, খুব টায়ার্ড লাগছিল চা না খেয়ে। তো দেখো এখানে মেন রোডে এসে গেছি, অটো টোটো পেলে আমি বাড়ি চলে যাব। আর এখানে আমি ব্লগটি শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, আর আমাকে কিন্তু ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে আনন্দে রাখার চেষ্টা করো। তাই তোমাদের অনুমতি নিয়ে আজকে এইখানেই ব্লগটি আমি শেষ করলাম। টাটা, বাই বাই, সবাইকে জানাই শুভরাত্রি। তা তোমাদের শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। আবার একটা অন্য ব্লগে দেখা হবে।